নিপা ভাইরাস নিয়ে যখন চারিদিকে উদ্বেগ বাড়ছে, তখন এক অভিনব এবং প্রাকৃতিক উপায়ের কথা শুনিয়ে আশার আলো দেখাচ্ছেন পূর্ব বর্ধমানের এক স্কুলের প্রধান শিক্ষক। তার দাবি, নিপার হাত থেকে বাঁচাতে পারে পেঁচা। হ্যাঁ, ঠিকই শুনছেন, পেঁচা। কারণ পেঁচা বাদুড় খেয়ে ফেলে, তাই নিপা ছড়ানোর সম্ভাবনা কমে যায়। এই প্রাকৃতিক প্রতিষেধক নাকি কাজ দিয়েছিল কোভিড পর্বেও। তাই তার দাবি, নিপা রুখতে গড়ে তুলতে হবে পেঁচার কলোনি। যেহেতু বাদুড় নিপা ভাইরাস ক্যারি করছে, প্রায় ৭৮ থেকে ৯৮% পর্যন্ত, তো অটোমেটিক পেঁচা যদি বাদুড় খেয়ে নেয়, তাহলে তার সেই বাদুড় আর ওই ভাইরাসটাকে ছড়াবার সুযোগটা কম পাচ্ছে। তো এইভাবে সাহায্য করছে। পেঁচা নিজের কিন্তু সেই সিস্টেমটা আছে, পেঁচারও ইমিউন সিস্টেমটা, এবং বাদুড়ের পপুলেশনটা যদি একদমই কমিয়ে দিয়ে ভাইরাসটাকে শেষ করে দিতে পারে, বাদুড় না থাকলে তো সেই ভাইরাসটা থাকবে না। এইভাবে আমাদের পরিবেশকে রক্ষা করছে। জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিক্ষক তথা গবেষক ডক্টর সুভাষচন্দ্র দত্ত তার গোটা স্কুলটিকেই যেন গড়ে তুলেছেন প্রাকৃতিক গবেষণাগার হিসেবে। আর সেখান থেকে অর্জিত অভিজ্ঞতা থেকেই মানুষকে তিনি পরামর্শ দিচ্ছেন পেঁচার কলোনি গড়ে তোলার। পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরের শেষ প্রান্তে অবস্থিত কাঞ্চননগর ডিএন দাস বিদ্যালয়। এখানে পড়াশোনার পাশাপাশি দেওয়া হয় হাতে কলমে পরিবেশ রক্ষার পাঠও। বিদ্যালয়ে ঘুরে দেখলেই দেখা যায় পাখিদের জন্য কৃত্রিম বাসা থেকে শুরু করে কাঠবিড়ালিদের জন্য ঘর সহ নানান ব্যবস্থা, যা পরিচর্যা করেন বিদ্যালয়ের পড়ুয়া ও শিক্ষকরাই। এমনকি বিদ্যালয়ে গড়ে তোলা হয়েছে পেঁচার কলোনিও। আর এই পেঁচাই নিপা ভাইরাস নিধনে হতে পারে প্রধান অস্ত্র বলে দাবি ডক্টর সুভাষচন্দ্র দত্তের। কোভিড পর্বেও এই তামাম অঞ্চলে পেঁচা বাদুড় খেয়ে সাফ করে দিয়েছিল। এর ফলে নাকি বর্ধমানের উপকণ্ঠে কাঞ্চননগর, রথতলা, সাইফন এলাকায় সেভাবে থাবা বসাতে পারেনি কোভিড। বিভিন্ন আন্তর্জাতিক সায়েন্স জার্নালে ডক্টর সুভাষচন্দ্র দত্তের এই আবিষ্কার সমাদৃত হয়েছে। তিনি বলেন, বাদুড় পলিনেশনে সাহায্য করে, তাই নির্বিচারে বাদুড় নিধন করা উচিত নয়। তার গবেষণা বলছে, প্রকৃতি আমাদের অনেক অস্ত্র দিয়েছে, যেমন প্রাকৃতিক প্রতিষেধক হিসেবে পেঁচা বা তার মতো মাংসাশী পাখি, যারা বাদুড় খেয়ে বাদুড়ের সংখ্যা নিয়ন্ত্রণে রাখে। আর পেঁচারা যে বাদুড় নিধনে পটু, তা তাদের ভুক্তাবশেষ খুঁটিয়ে দেখে বুঝতে পেরেছেন তিনি। পেঁচার মধ্যে এমন কোয়ালিটি রয়েছে যেটা তার মধ্যে ইমিউন সিস্টেম, যেহেতু কার্নিভোরাস অ্যানিমেল, আর বাদুড় হচ্ছে গুহাজীবী এবং তারা মারাত্মক ভাইরাস ক্যারি করছে। তো বাদুড়ের যেমন অটো ইমিউন সিস্টেম আছে, আমার ধারণা পেঁচার মধ্যেও অটো ইমিউন সিস্টেম আছে। না হলে সে করোনার সময় সেই করোনা ভাইরাস ক্যারি করা বাদুড়কে খেয়ে জীববৈচিত্র্যকে রক্ষা করেছে, বা সমাজের যে করোনা ভাইরাস মানুষের মধ্যে যে ছড়িয়ে পড়া, সেটাকে রেজিস্ট করতে পেরেছে। তো আমার মনে হয় এক্ষেত্রেও পেঁচা আপনার বাদুড় খেয়ে এইখানে নিপা ভাইরাসকে রেজিস্ট করতে সাহায্য করছে, নিজে রোগ না হয়ে। জীবেদের নিজেদের রোগ ভালো করতে তারা জানে। ধরুন কোনো গোডাউন আছে, গোডাউনের পাশে যদি আমরা বিভিন্ন ধরনের ছোট পেঁচার জন্য, অর্থাৎ হুতুম পেঁচার জন্য যদি ছোট বাক্স দিই বা কি মাটির কলসি দিই, বড়দের জন্য বার্নাউল বড়, তার জন্য বড় বাক্স দিই, বা যদি ভাঙা বেঞ্চ যেমন আমার উল্টানো ছিল সেখানে বার্নাউল বাচ্চা দিয়েছে, যদি নির্দিষ্ট বাসা যদি নিরাপদ জায়গায় রেখে দিই, তো অটোমেটিক দেখা যাবে সেখানে পেঁচা এসে বাসা করবে, এবং এইভাবে কলোনি গড়া যেতে পারে। ডক্টর সুভাষচন্দ্র দত্তের কৃত্রিম বাসার মাধ্যমে পেঁচার কলোনি গড়ে তোলার এই নিরন্তর প্রচেষ্টা, তা যেমন একদিকে নিয়ন্ত্রণে রাখতে পারে নিপা ভাইরাসের বাহককে, অন্যদিকে নতুন প্রজন্মকে শেখাচ্ছে প্রকৃতির সঙ্গে মিলেমিশে থাকার পাঠও। পূর্ব বর্ধমান থেকে সায়নী সরকারের রিপোর্ট, লোকাল 18 বাংলা।